কিসে দাগ হয়ে যাবে? ফ্লোরে। কেন সাদা তোমাদের ফ্লোর? তাহলে তাতেই দাগ হয়ে যাবে? আয় ভগবান। এটা দিদির, এটা দিদির ব্রেকফাস্ট, এটা আমার মামের আর ওর বাবার ব্রেকফাস্ট। রায়ন এটাই নিয়ে টিফিন নিয়ে চলে গেছে স্কুলে। আর দিদি রান্না করেছে আজকে এই যে চিংড়ি মাছ দিয়ে পটল আলুর পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে করেছো তো দিদি? পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে ঝোল, মানে রসা টাইপের। আর এদিকে করছে হচ্ছে মুগের ডাল ছিটে দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তো এটাই হচ্ছে আজকে আমাদের সারাদিনের খাওয়া দাওয়া। বাজে 9:30। আজকে এক্সারসাইজ করতে পারিনি, প্রচণ্ড ল্যাদ লাগছিল, তার জন্য এক্সারসাইজ করতে পারিনি। আর এই যে আমি সকাল সকাল ডিম টিম সব ধুয়ে রেখে দিয়েছি। মঙ্গল একটা বড় গামলায় ভিজিয়ে রেখে গেছিলাম স্কচ ব্রাইট দিয়ে, যেটা আমার অভ্যাস। পাগল বলে পাগল, আমি স্কচ ব্রাইট দিয়ে ডিম ধুয়ে রেখে দিয়েছি। তা এখন শুধু ব্রেকফাস্টটা করব। মোটামুটি রেডিও হয়ে গেছি, একটুখানি রেডি হওয়া বাকি রয়েছে। একটুখানি রেডি হব, ব্রেকফাস্ট করার পর দিয়ে বেরিয়ে যাব। এই হচ্ছে ব্যাপার। মেশিনটা চালাতে হবে, মাম স্নান করে বেরিয়ে মেশিনটা চালিয়ে দেবে। মামের তো আজকে এক্সাম আছে। তো চলো এখন আমরা এটা ব্রেকফাস্টটা করি তিনজনে মিলে একসাথে। আর মাম আমার ভিডিও পোস্ট করছে, ব্লগ পোস্ট করছে মাম। এই যে এনে ধর মাম। এই যে আরেকজন কী করছে এখানে দেখো। যাই হোক চলো খেয়ে নিই, পরে আসছি। গুড মর্নিং এভরিওয়ান। আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও আপাতত ভালো আছি। তো চলো ব্রেকফাস্টে সারি। রায়নকে দেখো ওই ড্রেসটা পরে এত কিউট ওই ছবিটা রায়নের। ছোটোবেলায় ভালো ছিল রায়নটা, যত বড় হচ্ছে তত যেন একেবারে মুখে মুখে তর্ক বেড়ে চলেছে। কার? তোমার ছেলের তো হ্যাঁ, অনেক কোয়েশ্চেন। আর তোমাকে বেশি করে, আমাকে বেশি করে না। খুব রেয়ার যেগুলো মনে হয় মা করা যায় সেগুলো করে না, কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমাকে করে ও, আমাকে খুব একটা করে না। এই বানিয়ে দিয়েছে ব্ল্যাক কফি, যেটা ছাড়া আমার সকালটা পুরো আধুরা। তো এই যে ওর বাবার আর আমারটা, বাবা ওই ঘরে নিয়ে চলে গেছে ওর বাবা, আর আমি এখানে বসেছি ব্ল্যাক কফিটা খেতে। ব্ল্যাক কফিটা খাবো আর বেরিয়ে যাবো, কারণ আমি পুরো রেডি হয়ে গেছি। খাবো আর বেরোবো। তো চলো এখনকার মতো টাটা। বাড়ি ফিরে আমার সাথে দেখে এসে এখন অবধি একটু বসিনি, এসছি বেশিক্ষণ হয়নি, কিন্তু তাহলেও এসে এই সিঙ্কে যা যা বাসন পড়লো আমার টিফিনে সেগুলো ধুয়ে রেখে দিলাম। আর এখানে অনেক বাসন ছড়ানো ছিল, সেগুলোকে গোছালাম। আর ওরা মনে হয় কফি খেয়েছে, কফি মেকারটা দেখলাম এখানে ছড়ানো রয়েছে। একটু মুড়ি ভাজবো বাদাম দিয়ে খাবো। তার আগে ওই যে জামা কাপড়গুলোকে ভাজ করি, জামা কাপড়গুলোকে রাখি। আজকে একটু স্লোলি কাজ করলেও হবে, কারণ কালকে যেহেতু স্যাটারডে, কিন্তু কালকে আমাকে সকালে উঠে জিম করতে হবে, কারণ আমি আজকে জিমটা করিনি, কাল করতে হবে। অ্যাটলিস্ট সপ্তাহে 5টা দিন তো করতেই হয়, নালে হয় না। মঙ্গল বুধ বৃহস্পতি 4টে দিন করি, 5টা দিন তো করি না, 4টে দিন করি না থাক। তো যাই হোক, ফেরার পথে সেই আমার অটোর পেছন পেছন বনিরা এসছে, দিয়ে এটা দিয়ে গেছে, কি দিয়ে গেছে জানি না, দেখছি খুলে দেখবো যখন তখন দেখাচ্ছে। এখন জামা কাপড়গুলো ভাঁজ করি, জল খাই, মুড়ি ভাজি, তারপর আসছি। তো বললামই তো যে জামা কাপড় ভাঁজ করে তারপর আবার আসছি। তো জামা কাপড় ভাঁজ করে আসছি বলতে চলে এসেছি একেবারে রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রতিদিনই একটু মাঝে মাঝে খিদে পেয়ে যায়, প্রতিদিন না মাঝে মাঝে খিদে পেয়ে যায় আর কি। তো ওই কী খাবো করতে করতে ম্যাক্সিমাম দিন মুড়ি মাখা, চিড়ে ভাজা, এই সমস্ত টুকটাকই খাওয়া হয়। তো আজকে আবার আমি মুড়ি ভেজেছিলাম, মুড়ি মাখিনি। তারপরে মুড়ির ডিব্বাটা দেখলাম মোটামুটি খালি, আর মুড়িটাও এনে রেখেই দিয়েছিল। তো তার জন্য একেবারে ভাবলাম যে মুড়িটা ওইখানেও রাখি, আর মুড়িটা যেটুকু লাগবে নিয়ে বাদবাকিটা প্লাস্টিক করে ঢুকিয়ে রেখে দিই, কারণ না হলে তো নষ্ট হয়ে যায় না, মুড়ি বলো নেতিয়ে যায় মুড়িটা, এটা খুব চাপের। আর ওইদিকে দেখো বাদাম দিয়ে মুড়ি দিয়ে ভাজা ভাজা করে রেখে দিলাম, সমস্ত নুন টুনগুলো জায়গায় তুলে রেখে দিলাম। এবার বাদাম, মুড়ি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম একদম সামান্য তেলে। এটা খেতে দারুণ লাগে। 1 বাটি রেখে দিয়েছিলাম রনকের জন্য, রায়নের জন্য 1 বাটি, আর আমরা। আর ওইদিকে দেখো কে এসলো দেখতে পেলে, পুচকু আর পুচকুর মা। আমি বললাম মামকে যে স্বর্ণা আন্টিকে ডাক, তো মাম স্বর্ণাকে ডেকেছিল। স্বর্ণাকে বললাম যে খাও মুড়ি। স্বর্ণা খুব একটা মুড়ি ভালো খায় না, মানে এই ভাজা মুড়িটা খুব একটা ভালো খায় না। বললাম ঠিক আছে ডাক, তাও একটু খাক।
তো ওই স্বর্ণা এসে আমার সাথে কোম্পানি দিলে কেউ একসাথে বসে ভালো লাগে। আর যেহেতু শুক্রবার দিনটা না মনটা একটু আলাদাই লাগে, কারণ যেহেতু শুক্রবার দিনটার পর শনি রবি দুদিন ছুটি থাকে, আবার রবিবার সন্ধ্যে থেকে মাথার মধ্যে ঘুরতে থাকে ওরে বাবা আবার আবার অফিস আবার অফিস এরকম একটা। দেখতেই পেলে এই যে মুড়ি ভেজে নিয়েছি, এই যে এটা রায়ানের, এটা আমাদের, আর এই যে কেটা এই মা তুই এবার লজ্জা পাস, গরমে আবার ফুল প্যান্ট, হ্যাঁ কিরে ফুল প্যান্ট পরতে বলেছে বাবা? ও বাবা, তোমাকে তোমার কোলে কে বসেছে? তাহলে মাম ছোট হয়ে গেলে তুমি বড় হয়ে গেলে? হ্যাঁ এ বাবা, কিন্তু মামকে তো কোলে বসে বড় লাগছে, তোমাকেই তো পুচকি লাগছে। হ্যাঁ মাম, তোকে যেটা কি অর্ডার করতে বললো এক্ষুনি? জোরে বল একটু, তোর কথা কেউ শুনতে পায় না। এবার শোনো তোমার অনেক হিস্ট্রি, একটু জোরে বল। মিন্ত্রা ফ্লিপকার্টের কিছু কিছু দিন হঠাৎ করে আসে, আমার বেশ ভালো লাগলো দেখে। আমার যেটা এসেছে সেটা রেড কালারের এসেছে, রেড ওই মারুনিশ টাইপের টপ এসেছে। তো মিন্ত্রাতে এসে আমি গেছি, এবার গিয়ে কালার অ্যাভেলেবেল তো নিচে দেখানো থাকে, তো ওখানে কিন্তু রেড আর ব্লু, এবার ব্লুটা যে ছিল আমি খেয়াল করি, এবার ওর আমার পাশে ছিল, কখন ব্লুটা দেখে নিচে আমি নিজেও জানি না। এবার আমি বেশ নিচে আমি গেছি রিভিউর জন্য, আমি তো রেডটাই দেখেছি, রেডটাই আমার চোখে পড়েছে, আমি নিচে গেছি গিয়ে রিভিউ জোরে বল। আমাকে বলে কোনটা নেবে মাম, এটাই ভালো লাগছে, এটাই নেবো। আচ্ছা তাহলে তুমি রেডটা নাও আর আমার জন্য ব্লুটা অর্ডার দিয়ে দাও। এবার শোনো, শেষ হয়নি, জোরে বল জোরে। তো তুমি সাইজ নেই না, সাইজ নেই না, আমাকে বলো তুমি আমার জন্য ব্লুটা অর্ডার দিও। ব্লু ব্লু কোথায় দিয়ে বলছি দেখো দিয়ে আমি গেছি ওপরে, হ্যাঁ ব্লু আছে অ্যাভেলেবেল, তারপরে কোথা থেকে কীভাবে দেখেছে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমি পরে যখন শুনছে দেখো, হা করে শুনছে। আমি দেখছি তখন হ্যাঁ ব্লুটা আছে, হ্যাঁ ব্লুটা আছে, তোর কাছে ঠিক আছে তুমি রেডটা তোমার জন্য অর্ডার দিয়ে দেবো আর ব্লুটা আমার জন্য দিয়ে দেবো। আমি তোর জন্য অর্ডার দিয়ে টাকাটাকে দিতে পারি। আবার আমাকে এখানে এসে বলছে অর্ডার দিয়ে দাও, আমি টাকা কে দেবে? মেয়েকে দেখি এরকমভাবে মানে মেয়ে দেবে আর কি। মাম, আর এই যে বনি, এটা বনি সেই ডুয়ার্স ঘুরতে গেছিল, এই যে এটা দিয়েছে, এই যে এটা টানিয়েও দিয়েছে, ভালোই লাগছে। হ্যাঁ হ্যাঁ আমারও মনে হচ্ছে এখন কার বাড়িতে দেখেছি বড়, হুম হুম আমরা মনে পড়ছে না, কিন্তু এটা খুব মানে হরিণের মুখটা কমন অনেকের বাড়িতেই দেখা যায়। কি দুটো অর্ডার করে দাও। মাম এখন খুব রেগে গেছে আমার ওপর, আমি ভুল করে এক্সট্রা টক থেকে কি দেখতে গিয়ে ইনস্টাগ্রাম থেকে অর্ডার হয়ে গেছে ওই যে ক্যান্সেলেশন খুঁজে পাচ্ছিল না মামা, আমি কিন্তু খুঁজে দিয়েছি, কিন্তু আমাকে মুখ করছিল তুমি কেন অর্ডারটা প্লেস করে দিলে। আমি বুঝতে না আমি শুধু আর কিছুই চাইলো না, শুধু সিওডিটা আমি দিলাম, ও মা অর্ডারটা প্লেস হয়ে গেল, কনগ্রাচুলেশন ইউর অর্ডার ইজ প্লেসড। এই ফোনই ঘাটছি, এখনও বাসনপত্র কিছুই করলো না মাম, আমাকে বাসন ধুতে হবে তুলতে হবে সব করতে হবে, তবে ওটা বেশ ভালোই লাগছে বনি যেটা দিয়েছে, তাই না মাম ওখানটায়? তো রান্নাঘরে তো বললামই এক গাদা বাসন পড়ে আছে, তো ওই আগে কি করলাম, আগে যেগুলো ধোয়া ছিল সেগুলোকে একটু মুছে টুছে তুলে রাখলাম, ওরা ওই কফি মেকারে কফি করেছিল ওটা এখানে রাখা ছিল, ওটা একটু মুছে তুলে রাখলাম। তারপরে আমি যে এসে আমার টিফিন বক্স জলের বোতল এটা ধুয়েছিলাম, এগুলো একটু ভালো করে মুছে টুছে তুলে রাখলাম, কারণ সিঙ্কে এত বাসন পড়েছিল, এগুলো তো শুকিয়ে গেছিলো না, এগুলো তো সন্ধেবেলায় সেই করেছিলাম, তার জন্য কী করলাম এগুলো না তুলে রাখলে ওগুলো মাজলে খুব চাপ হয়ে যেত, তো ওই জন্য ভাবলাম এগুলো আগে ধুয়ে মুছে তুলে রাখি, গুছিয়ে রাখি, তারপরে না হয় বাসনগুলো মাজবো। তারপরে বাসন মাজতে শুরু করলাম, চিড়ে ভাজার বাসন, চা খেয়েছি, রনাকের ছিল রনাকের জল টল দেওয়া, এই ওই করা, ট্রে ফ্রে অনেক অনেক বাসন ছিল, ওরও মনে হয় কি একটু বাসন, কিন্তু অনেক বাসন ছিল, সমস্ত বাসন ধুয়ে টুয়ে তারপরে কি করলাম সমস্ত বাইরে দিয়ে দিলাম, আর এদিকে রাত্রেবেলা খাওয়ার জন্য সমস্ত কিছু বার করে নিয়ে
ভাবলাম যে এবার খাবারগুলো আস্তে আস্তে রেডি করে করি, গরম করি মাইক্রোওভেনে। খাবার গরম করতেও সময় লাগে। আর সমস্ত বাসনপত্র মেজে রাখতে হবে, কেননা পরের দিন মঙ্গলা বলেই গেছিলো আসবে না। তা খাওয়ারের রাত্রেবেলা ছিল চাল কুমড়ো দিয়ে মুগের ডাল ছিটে দিয়ে একটা ঘন্ট, নিরামিষ ঘন্ট, আর ছিল হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে রসা। আর ওদিকে রায়নও চলে এসছে। রায়ন বললো জল খাবো, রায়ন পড়ছিল, রায়ন চলে এসছে, রায়ন জল খাচ্ছিলো, আর আমি ওইদিকে 4টে থালায় আলাদা আলাদা করে কে কতটা ভাত খাবে না খাবে সমস্ত কিছু বেড়ে নিচ্ছিলাম। রুটিন যেরকম থাকে, কারণ বেড়ে নিলেই তো হবে না, আজকে আবার সমস্ত ম্যাক্সিমাম দিনই আমি মেজে রাখি, তোমরা দেখো। আর আজকে তো মঙ্গলা বলেই গেছে যে পরের দিন আসবে না, আজকে আরও মেজে রাখতে হবে। তো ভাতটাকে একেবারে সবার থালায় থালায় বেড়ে নিই, আর যেটুকু থাকলো সেটুকু একেবারে বাটির মধ্যে অপসর করে একেবারে ভিজিয়ে রেখে দিলাম এটা বলো হাঁড়িটা, নাহলে মাছ দেওয়া অসুবিধা হবে, হাঁড়িটা একটু ভেজানো না থাকলে। ওইদিকে ওটা রেখে দিয়ে আসলাম ফ্রিজে। আর ওইদিকে গরম বসিয়ে দিয়েছিলাম চাল কুমড়োর তরকারি, আর হচ্ছে গিয়ে কী বলো যেটা খাবো পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রসা। তো এগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে, আর যে কটা বাসন রাখা ছিল সে কটা বাসনও আবার গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে এইবার রাতের বেলার জন্য আবার এই বাসনগুলো যে পড়বে সেইগুলো আবার মাজতে হবে। সঙ্গে সঙ্গে গুছিয়ে না রাখলে কী হয় বলো তো, অনেক বাসন জমে গেলে না, আর শুকনো বাসনের ওপর আবার ভেজা বাসন দিলে নষ্ট হয়ে যায়, আগের বাসনগুলো পুরো ভিজে যায়। ওই জন্য ভাবলাম যে না, ওই দেখো বাসনের পর বাসন পড়ে যাচ্ছে, আবার ওই বাসন মাজতে লেগে গেছি। বাসন মেজে মেজে কুল করতে পারি না। সারাদিনের বাসন যদি মঙ্গলার জন্য আমি রেখে দিই, তাহলে আমার সিঙ্কে সে জায়গা আমি দিতে পারবো না, আমি ঘরে কোথাও রাখতেও পারবো না, কারণ ফ্ল্যাট বাড়িতে তো অত জায়গা থাকে না। তো যাই হোক, কী আর করা যাবে, বাসন মেজে নিতেই হবে, আর কোনো অপশান নেই। আর ওই যে হাঁড়িটাও আমি মেজে নিচ্ছিলাম, ওইদিকে খাওয়ার গরম হচ্ছিলো, ওইদিকে আমি হাঁড়িও মেজে নিচ্ছিলাম। ওই যে সব মাজাপত্র হয়ে গেছে, সব সঙ্গে সঙ্গে মেজে সঙ্গে সঙ্গে মুছে টুছে শুকোতে দিচ্ছিলাম, তখনও জায়গায় ঢোকায়নি, সব মেজে টেজে শুকোতে দিচ্ছিলাম। শুকিয়ে গেলে মানে একটা হাওয়ায় রাখছিলাম আর কি, জল যেটুকু থাকবে টেনে গেলে একেবারে করবো। আর একটা করে ওই যে ভাত নিয়ে ভাত গরম করছিলাম, দিয়ে তারপরে আমরা 3জন খেয়ে নিয়েছিলাম। শুক্রবার ছিল, ও তো অনেক রাত্রির করে আসবে, তো আমরা 3জন খেয়ে নিয়েছিলাম, যা খাবার দেখালাম ওই দিয়ে। আর রায়ান বলল কি, মা ফুটবলের লাইভ হচ্ছে, খেলা হচ্ছে, কার একটা খেলা যেন হচ্ছিল। আর ওমা তাই নাকি, আর আমিও সেরকম কি ঘুরেছিলাম কে জানে, আমি দেখিনি যে সেটা লাইভ লেখা আছে কি নেই। অনেকক্ষণ খেলা দেখার পর মনে হলো ওরে যা চলে, এটা তো লাইভই লেখা নেই। সেটা আবার কখন মনে হয়েছে, ভিডিও করা শেষ হয়ে গেছে তারপর মনে হয়েছে আমার যে এটা কোথা থেকে লাইভ। আমি তো ভিডিও যখন করছিলাম তখন আমি জানি এটা আমি লাইভ খেলাই দেখছি। ভিডিও শেষ হওয়ার পর আমি বলছি জাপানের আর কার একটা খেলা হচ্ছিল, ভিডিও শেষ হওয়ার পর আমি বলছি যে না, আজকে তো এদের কারোর খেলা নেই। আমার কাছে বিশ্বকাপের ছিল, চট ছিল, না আজকে তো কারোর খেলা নেই। তারপর দেখছি লাইভ লেখানি, রায়ান চলে গেছিলো ওই ঘরে, নিজের ঘরে। আমি আবার ডেকেছি, কী রে রায়ান তুই আমাকে এটা কী দেখতে দিয়ে গেলি, এটা তো লাইভ হচ্ছেই না। বললো ও জাপান আর জার্মানির খেলা হচ্ছিল। তো যাই হোক, এইভাবেই দিনটাকে শেষ করলাম আর কি। তারপরে মামার আমি ছিলাম এ ঘরে, রায়ান তো চলে গেছিলো, রায়ানকে ডেকে বললাম, রায়ান আবার হাসতে হাসতে চলে গেলো। চলো আজকের মতো টাটা।